এই যে আমি উলের ডাঁটা রান্না করছি, এর সঙ্গে দিয়েছি পটল, কাঁঠালের বিচি আর আলু। এতে আমি উলের ডাঁটা রান্না করলে কোনো মশলা দিই না। 5 ফোড়ন তেল আর 5 ফোড়নে 5 ফোড়ন দিয়েছি। এবার ডাঁটাগুলো একদম কচি ডাঁটাগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবারে এটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার ডাঁটাগুলো আমি দিয়ে দেবো, একদম কচি ডাঁটা। খেতে যা লাগবে না, দারুণ লাগবে। কোনো মশলা দেবো না। নামানোর সময় একটু আচারের তেল দিয়ে নামিয়ে নেব। এই ডাঁটা খাওয়া খুব উপকার। ভালো করে নেড়ে নিলাম। ওলের ডাঁটাতে এবার কাঁঠালের বিচি না দিলে ভালো লাগে না। এবার 5 মিনিট ঢেকে রেখে দেবো। এই যে এবার ঢাকনাটা খুলে দিলাম। ওলের ডাঁটাতেই ওল সিদ্ধ হয়ে গিয়েছে, আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে। বুঝলেন? এই যে এবার নামানোর সময় একটু আচারের তেল দিয়ে দেবো। ব্যাস কমপ্লিট, মশলা ছাড়াই ওলের ডাঁটা। এই যে আজকের মেনু হচ্ছে সাদা ভাত করেছি, কাতলা মাছের তেল আর ওলের ডাঁটার চচ্চড়ি। এই যে ওলের ডাঁটার চচ্চড়ি তখন আপনাদের দেখেছি। সঙ্গে আছে কাতলা মাছ, আলু বেগুন দিয়ে পাতলা ঝোল আর আমড়ার চাটনি। মাছের দিয়ে বড়াগুলো কই? আর এই যে মাছের বড়া আর একজনাকে দিয়েছি। এটা ছোট ছোট আমুদি মাছ নিয়েছিল, আমুদি মাছের বড়া আর সঙ্গে আছে আম। সঙ্গে আছে বড়া। কেমন হয়েছে? বড়া ভালো হয়েছে?